বাজিত, আপনি কি দেখছেন রংপুরে এখনো পর্যন্ত নির্বাচনী সরঞ্জামাদি পৌরসভাগুলোতে কিংবা কেন্দ্রগুলোতে পৌঁছে যেতে শুরু করেছে কিনা? আর রাকিব, আপনি জানেন যে রংপুর বিভাগের ৮ জেলায় এবার প্রথম পর্যায়ে ২০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। ইতিমধ্যেই কিন্তু সকল এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করা হয়েছে এবং সেই নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন প্রার্থী ভোটার সবাই উৎসুকভাবে অপেক্ষা করছে যে আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোট তারা দেবে। এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম। আমরা তার কাছ থেকে জানবো যে আপনারা এই ভোটের সর্বশেষ প্রস্তুতি কতটুকু রেখেছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। রংপুর অঞ্চলে ৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত 20টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রম গতকাল বিকাল ৫টার মধ্যে সর্বশেষ পঞ্চগড় সদর উপজেলা ও রানীশঙ্কল উপজেলার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এবং প্রিজাইডিং অফিসারগণ তাদের নির্ধারিত মালামাল সামগ্রী সব প্রস্তুত রাখা হয়েছে। তারা 11টার দিকে সকলে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং নির্বাচন কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স, র্যাব এবং বিজিপি এবং আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা চাদরে প্রত্যেকটি ভোট কেন্দ্র মুড়ে দেওয়া হবে যাতে ভোটারগণ উপস্থিত হয়ে নিরাপত্তার সাথে ভোট প্রদান করে এবং তারা স্ব বাড়ি সুন্দরভাবে ফিরে যেতে পারে। সকল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে এবং ইনশাআল্লাহ নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, যে যার ভোট দিতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এক বিষয়, কিছু কিছু প্রার্থী তারা অভিযোগ করছেন যারা বিরোধী দলীয় প্রার্থী রয়েছেন তারা সমান সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের পক্ষ থেকে কে বিরোধী দল কে সরকারি দল এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা তাদের নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে, তার সকল প্রকার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন কর্তৃক তার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইনশাআল্লাহ নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ। রাকিব, আপনি মাধ্যমে আমরা নির্বাচনী কর্মকর্তার বক্তব্যটি শুনলাম এবং আমরা জানতে পারলাম ব্যাপক প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। আপনি নজর রাখতে থাকুন নিশ্চয়ই। শাহবাজিদ আহমেদ, রাশেদুল রুশো, বাবুল হোসেন, রকিবউদ্দিন পান্নু এবং আজাদ তালুকদার নিশ্চয়ই আপনাদের কাছে পরবর্তীতে আবারও ফিরবো।